তো দীর্ঘর 20 কি আছে, প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে সেটাকে সমান i ধরি i is equal to ইন্টিগ্রেশন cosec cube x dx। ঠিক আছে, এটার ভ্যালু বের করতে বলেছি, তো আমি এটাকে প্রথমে ধরে নিলাম i। দেখ এই জিনিসটাকে এরকম লেখা যায় cosec x ইন্টু cosec স্কয়ার x। যেহেতু কিউ আছে তাহলে আমি কিউটাকে ভেঙে লিখলাম, একটা cosec x লিখলাম, একটা cosec স্কয়ার x লিখলাম ইন্টু dx। এইবার দেখ এখানে লেইট রুল কাজে লাগানোটা মূর্খামি। এল আই এ টি ই যদি কাজে লাগায়, এবার ধর এখানে কিছু ছিল না, এক ছিল, তাহলে একটা তো অ্যালজেব্রা আর কোসেকটা হচ্ছে ট্রিগোনোমেট্রি, তাহলে ট্রিগোনোমেট্রি মানে সবসময় ধর ট্রিগোনোমেট্রির ভিতরে রয়ে যাবে আর এক্সটা বাইরে বেরিয়ে যাবে, তো সেই হিসেবে তো কোনো লাভ নাই। তো আমি এইখানে দুটোই ট্রিগোনোমেট্রি আছে, ঠিক আছে। কোসেক এক্স ও একটা ত্রিকোণমিতি, কোসেক কিউব এক্স এর এক্স ও কোসেক স্কয়ার এক্স ও ট্রিকোণমিতি, তাহলে এই রুলটা আমার এখন আপাতত দেখা দরকার। তো এই দুটোর ইন্টিগ্রেশনের মধ্যে তোকে তোর মাথায় কোনটা আসছে যে কাকে বাইরে বের করবে, মানে কাকে ফার্স্ট ফাংশন দেবো, এটাকে না এটাকে? দেখ এটাকে ফার্স্ট ফাংশন যদি ধরি, এ বাইরে বেরোলো, সেকেন্ড ফাংশন এটার ইন্টিগ্রেশন হবে, কিন্তু একে যদি তুই বাইরে বের করে দিস এর ইন্টিগ্রেশন হবে। এর ইন্টিগ্রেশনটা একটু কমপ্লিকেটেড, কোসেক এক্স এর ইন্টিগ্রেশন সেই লগ দিয়ে হয় কোসেক এক্স মাইনাস কট এক্স, তাহলে তার ফার্দার ইন্টিগ্রেশন করা খুব কষ্ট। সেই হিসাবে এটাকে আমি ফার্স্ট ফাংশন ধরবো, এটাকে সেকেন্ড ফাংশন। তাহলে আমি এখানে দেখ কোসেক এক্স ফার্স্ট ফাংশন হিসেবে বাইরে গেল, কি হলো ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার এক্স ডিএক্স মাইনাস ডেরিভেটিভ অফ কোসেক এক্স আর কোসেক স্কয়ার এক্স ডিএক্স, গোটাটার ইন্টিগ্রেশন ডিএক্স। এটা আমার ফর্মুলা লাগালাম। এবারে দেখ কোসেক এক্স পড়ে আছে আর কোসেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস কট এক্স হয়। তো ফর্মুলা মুখস্থ না করলে কিচ্ছু হবে না। আর কোসেক এক্স এর ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স কট এক্স, এটা। আর কোসেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন একটু আগে লিখলাম, এটা মাইনাস কট এক্স। ওকে, তাহলে এটা যদি ঠিক করে সিম্পলিফাই করি, তাহলে এখানে দেখ প্লাস, এখানে মাইনাস, তাহলে আলটিমেট বাইরে মাইনাস কোসেক এক্স কট এক্স। ঠিক আছে, এইখানে দেখ একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে বাইরের মাইনাসটা মাইনাসে রইল। তাহলে ঠিক করে দেখ লিখলে কি হয়, কোসেক এক্স ইনটু কট স্কয়ার এক্স, তাহলে কোসেক এক্স ইনটু কট স্কয়ার এক্স। এবারে দেখ এটাকে আমি একটু ম্যানিপুলেট করব, কেমন টাইপের দেখ, এখানে যা আছে সিম্পল সেম টু সেম লিখছি, মাইনাস কোসেক এক্স তো কোসেক এক্স রইল, কট এক্সটাকে লিখবো কোসেক এক্স দিয়ে, ফর্মুলা কি কোসেক স্কয়ার এক্স মাইনাস 1 প্লাস 10 এর ফর্মুলা বসালাম। তাহলে দেখ কোসেক এক্স কট এক্স এটা যা আছে পড়ে রইল, মাইনাস এটা গুণ করছি ভিতরে, যে দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশনে লিখছি, এটা ভিতরে গুণ করলে কত হবে কোসেক এক্স আর এখানে কোসেক স্কয়ার এক্স, তাহলে এটা কোসেক কিউব এক্স ডিএক্স। এই মাইনাসটা আর এখানে একটা মাইনাস, তাহলে এটা মাইনাস ওয়ান প্লাস কি আসবে, একের সঙ্গে কোসেক এক্স এর গুণ, তোমরা শুধু কোসেক এক্স এর ইন্টিগ্রেশন। ঠিক আছে, এত পর্যন্ত বুঝতে পারলি? এবারে দেখ আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে টার্মটা গোটাটাই এসছে, এটাকে আমি আই ধরেছি, তার মানে সমানের এদিকে তো আমার আই চলে আসছে না, তাহলে আই এখানে একটা আই চলে আসছে, তাহলে এটা পরের লাইনে ভ্যালু বসাবো। তাহলে দেখ মাইনাস কোসেক এক্স কট এক্স, এটা যেমন আছে তেমনি লিখলাম, এই জিনিসটাকে আই ধরেছিলাম, এটা আই লিখে দিলাম। আর কোসেক এক্স এর ইন্টিগ্রেশন করছি, কোসেক এক্স এর ইন্টিগ্রেশন ডাইরেক্টলি হয় লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। ঠিক আছে, তো এদিকে সমানের এদিকেও আই আছে, তাহলে এই আইটা যদি এদিকে নিয়ে আসি, তাহলে আই আর এদিকে মাইনাস আইটা এদিকে এলো প্লাস আই, তার মানে আলটিমেট 2i। 2i ইজ ইকুয়াল টু কি আসছে তো মাইনাস কোসেক এক্স কট এক্স প্লাস লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। এবারে কি করব, 2 দিয়ে ভাগ করব, এটা এলো, অতএব i ইজ ইকুয়াল টু 2 দিয়ে ভাগ, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে হাফ কোসেক এক্স কট এক্স
plus half of log cosec x minus cot x plus c/2 c/2 তো কনস্ট্যান্ট পরের লাইনে তুই এটা এখানে ধর c1 দিবি তাহলে c1/2 পরের লাইনে c1/2 থেকে c লেগে গেল বুঝতে পারলি এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক ভিভিআই অঙ্ক খুব ভালো অঙ্ক এটা কোসেক কিউব দিয়ে অঙ্কটা আছে তোদেরকে আমি এক্সারসাইজ হিসেবে ঘরে করতে দিচ্ছি sec qx একই রকম প্যাটার্নে অঙ্কটা হবে ঠিক আছে করে নিস sec qx খুব ভালো অঙ্ক এগুলো পরীক্ষা দুটোর মধ্যে অনেকবার পড়িস এইগুলো এবারে দেখ 21 22 কোনটা করবো বল একটা করবো 21 22 এর মধ্যে একটা করবো which one 21 ওকে কি আছে tan inverse x divided by 1 plus x square whole to the power 3/2 fine dx x is equal to tan theta পুট করছি dx is equal to কত আসবে sec square theta d theta ভ্যালু গুলো পুট করি তাহলে দেখ x is equal to tan theta x is equal to tan theta তাহলে tan inverse x সমান theta তার মানে এই tan inverse x এর জায়গায় বসবে শুধু theta dx এর ভ্যালু বসছে sec square theta d theta আর নিচে x এর জায়গায় tan theta বসবে 1 plus tan square theta 3/2 তাহলে theta sec square theta d theta এখানে দেখ ভিতরে কত আসবে sec square theta sec square দেখ sec square theta আসছে হোল টু দি পাওয়ার 3 এর 2 তার মানে sec q theta নিচে আসছে sec q theta তাহলে sec square theta আর sec q theta কেটে গেলে শুধু sec theta তাহলে থিটাটা যেমন আছে রইলো আর 1/sec theta মানে কি cos theta d theta আর এই অঙ্কটা আমি করব না এটা অতি সংক্ষিপ্ত 4 এর অঙ্ক x cos x dx বা আমি প্রথম দিনই করে দিয়েছিলাম x cos x এর ইন্টিগ্রেশন ঠিক আছে এটা তাহলে ওই লেট ধরে করে নিস ওকে বল 23 করব না 24 করব বল 23 না 24 23 এর অঙ্কটা দেখে আমি বলে দিই 23 এর অঙ্কটা এরকম টাইপের অঙ্ক অনেক করেছি 23 এর অঙ্ক হলো তো x সমান a tan theta পুট করব ইজি হয়ে যাবে ঠিক আছে x সমান কি বললাম a tan square theta x সমান a tan square theta এটা বসালে করে দেব আমি দেখ 24 এর অঙ্কটা করি sin of log x divided by x cube দেখ এই অঙ্কটা মজার অঙ্ক ধরি log x সমান 0 দেখ এখানে কিছু দেওয়া নাই তার মানে তোকে ধরে নিতে হবে e আছে এবারে দেখ log থেকে এটা আছে তাহলে আমি উল্টো দিক থেকেও তো লিখতে পারি e টু দি পাওয়ার z সমান x রিভার্স ট্রান্সক্রিপশন করছি তাহলে এটা লেখা যাবে তাহলে আলটিমেট আমি পেলাম x সমান e টু দি পাওয়ার z এবারে ডেরিভেটিভ করব তাহলে dx x এর ডেরিভেটিভ dx আর e টু দি পাওয়ার z এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার z আর dz এবারে ভ্যালুগুলো পুট করি তাহলে দেখ এটা sin log মানে log x মানে z ধরেছিলাম z x মানে কত e টু দি পাওয়ার z বলেছি তাহলে e টু দি পাওয়ার z এর হোল কিউব আর dx এর ভ্যালু e টু দি পাওয়ার z dz তাহলে দেখ এটা sin z e টু দি পাওয়ার এখান থেকে একটা e টু দি পাওয়ার 8 কেটে যাবে এটা স্কয়ার হয়ে যাবে তাহলে e টু দি পাওয়ার 2z dz এটা পরের লাইনে দেখ এরকম লেখা যাবে e টু দি পাওয়ার -2z sin z dz এবারে দেখ আমরা ফর্মুলা অলরেডি পড়ে ফেলেছি e টু দি পাওয়ার ax sin bx এর ইন্টিগ্রেশন কি ফর্মুলা ছিল e টু দি পাওয়ার ax বাই a স্কয়ার প্লাস b স্কয়ার a sin bx minus b
cos bx, ঠিক আছে? তাহলে এই অঙ্কটাতে যদি আমি a b তুলনা করি, এই অঙ্কটাতে যদি আমি a b তুলনা করি, তাহলে দেখ a এর ভ্যালু -2 আর b এর ভ্যালু 1, তাহলে এই জিনিসটা আসবে, এটা এখানে কাজে লাগাবো। তাহলে দেখ e টু দি পাওয়ার -2z, a এর ভ্যালু -2, তাহলে -2 এর হোল স্কয়ার 4, b মানে এখানে 1, তাহলে প্লাস 1 এর স্কয়ার মানে 1, a sin bx, a মানে -2, তাহলে -2 sin bx, bx মানে এখানে b তো সলভ পেয়ে আছে, তাহলে z মাইনাস মাইনাস b, b টা কত 1, 1 আর কি cos bx, তাহলে এটা sin আছে, এটা জাস্ট হবে cos bx, b মানে 1, তাহলে z প্লাস c। তাহলে এটাকে রেখে আমি এইখানে দেখ, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসটা কমন, মাইনাস কমন, e টু দি পাওয়ার -2z, 4 আর 1 5, 2 sin z cos z প্লাস। এবারে দেখ এই ভ্যালুগুলো তো আমাকে z এ ইন্টিগ্রেশনে চলেছে না, দেখ আমি কি ধরা আছে, e টু দি পাওয়ার z সমান x আছে, আর একটা কি আছে, z সমান log x আছে, তাহলে যেখানে যে ভ্যালুটা দরকার সেখানে সেটা বসাবো। এখানে দেখ e টু দি পাওয়ার z আছে, তাহলে e টু দি পাওয়ার z এর পাওয়ারে -2, তার মানে এটা x টু দি পাওয়ার -2 হয়েছে, তাহলে এটা মাইনাস x টু দি পাওয়ার -2/5, 2 sin z, z মানে log x, তাহলে sin log x cos log x প্লাস c। বুঝতে পারলি? ওকে গুড। ওকে হ্যাঁ, তো এবার আসছে তোর 25 এর 1 2 এর মধ্যে একটা করবো, এনি ওয়ান, কোনটা করবো? আমি করছি 25 এর 2, x x কিউব প্লাস a কিউব dx, ফাইন। দেখ এটি কেমনি লেখা যাবে, রুট এক্স ইন্টু এক্স টু 3 আর a কিউব লেখা যাবে, এটা মানে x টু দি পাওয়ার হাফ। দেখ এই জায়গাটাকে এরকম লেখা যায় কিনা, দেখ x কিউব বাই 2 তার হোল স্কয়ার, তাহলে x কিউব হয়ে যাবে, আর a টু দি পাওয়ার 3 এর 2 হোল স্কয়ার লেখা যাবে dx। এবার দেখ এখানে পুট করছি, পুট বা ধরছি x টু দি পাওয়ার 3 এর 2 সমান z, ডেরিভেটিভ কর, তাহলে 3 এর 2 x টু দি পাওয়ার হাফ dx ইজ ইকুয়াল টু dz, তাহলে x টু দি পাওয়ার হাফ dx ইজ ইকুয়াল টু 2 এর 3 dz। তাহলে এখানে ভ্যালুগুলো বসা, তাহলে দেখ x টু দি পাওয়ার হাফ আর dx আছে, তার মানে এই ভ্যালুটা আমার অলরেডি চলে এসেছে, তাহলে রুটের ভিতরে দেখ এইটাকে ভ্যালু ধরেছি আমি z, এটা z স্কয়ার, a টু দি পাওয়ার 3 এর 2 এর হোল স্কয়ার, আর এইটার ভ্যালু গোটাটাই এসছে 2/3 dz, তাহলে 2/3টা কনস্ট্যান্ট বাইরে গেল, রুট আন্ডার z স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 3 এর 2 এর হোল স্কয়ার ইনটু dz। এবারে আমার জাস্ট একটা ফর্মুলা অ্যাপ্লাই হবে, ফর্মুলাগুলো পুরো আমার তো মনে হচ্ছে না মুখস্থ করেছিস, এই ফর্মুলাটা রুট আন্ডার x স্কয়ার প্লাস a স্কয়ার dx, কি ফর্মুলা ছিল, x রুট আন্ডার x স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 log of x প্লাস প্লাস না রুট আন্ডার x স্কয়ার প্লাস a স্কয়ার, হ্যাঁ এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখ 2 এর 3টা যেমন আছে বাইরে পড়ে রইল, কি হবে x তো না এখানে z আছে, তাহলে z রুট আন্ডার z স্কয়ার প্লাস a স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2 এর হোল স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার, এটাতে এখানে কোনটা ওটা, এটা টোটালটা, তার মানে a টু দি পাওয়ার 3 এর 2 এর হোল স্কয়ার বাই 2 log of z প্লাস রুট আন্ডার z স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 3 এর 2 এর হোল স্কয়ার প্লাস c, এটা দিকে ফর্মুলা, ঠিক আছে। এবারে এটাকে ঠিক জাস্ট মডিফিকেশন, কিছুই না,
তাহলে দেখ এইখানে 2 কমন চলে যাবে, এখানেও 2 কমন চলে যাবে, এই দুইগুলো কমন চলে যায়, এই দুটোর সাথে কেটে গেল, কারণ আলটিমেট বাইরে 1 এর 3 পড়ে আছে। z রুট আন্ডার z স্কয়ার a টু দি পাওয়ার 3 এর 2 এর হোল স্কয়ার মানে a কিউব বাই তো কিছু থাকবে না, কেটে গেছে প্লাস এটা a কিউব log অফ z প্লাস রুট আন্ডার z স্কয়ার প্লাস a কিউব প্লাস c। এবারে দেখ z সমান কি বসিয়েছিলাম সেটার দিকে তাকা, উপরে দেখ z সমান বসিয়েছিলাম x টু দি পাওয়ার 3 এর 2, নিচে পুট করি z সমান x টু দি পাওয়ার 3 এর 2, z সমান আছে না x টু দি পাওয়ার 3 এর 2, তাহলে z স্কয়ার সমান চলে আসবে x কিউব, তাহলে যেখানে z পাবো সেখানে এটা বসাবো, যেখানে z স্কয়ার পাবো সেখানে x কিউব বসাবো, তো বসাই। তাহলে এখানে 1 এর 3 বাইরে পড়ে আছে, z মানে x টু দি পাওয়ার 3 এর 2, x টু দি পাওয়ার 3 এর 2 রুট আন্ডার z স্কয়ার মানে x কিউব, তাহলে x কিউব প্লাস a কিউব, আর এটা a কিউব log of x to the power 3 এর 2 প্লাস x কিউব প্লাস a কিউব, ঠিক আছে। এই হলো অঙ্ক। ঠিক এমনি করে 25 এর 1 করার চেষ্টা করবি, 26 করবি, আমি 27, 28, 29, 30, 31 এতটা পর্যন্ত সবগুলো একই রকমের অঙ্ক, একটি করব, কোনটা করব ইজ ইট ইওর চয়েস। 27 to 31 সব অঙ্কগুলো সিমিলার, একটা করব, এনি ওয়ান, কোনটা বল। বল root under 3x square 10x plus 3। দেখ এই অঙ্কটা এখন উপরে আছে, কিন্তু আগের চ্যাপ্টারে এটা 1 বাই এরকম টাইপের অঙ্ক হলে কেমন করে করতে হবে, যে x এর স্কয়ারের সঙ্গে যেটা গুণ আছে সেটাকে প্রথমে তোকে রিমুভ করতে হতো না, তো ওই জিনিস ওই টাইপেরই অঙ্ক। এখানে ওই আগে যেমন ভাবে করতাম সেইভাবেই করব। তাহলে এখান থেকে প্রথমে তোকে রুটের ভিতরে 3 কমন নিতে হবে, তাহলে 3টা কমন নিই, 3 কমন নিলে কত আসবে বল x স্কয়ার, এখানে তো 3 কমন যায় না, তাহলে এটা 10/3 চলে আসবে, না গেলে কি করব, নিতেই হবে কমন, তাই নিয়ে নিলাম জোর জবরদস্তি। এবারে দুটো রুট করলে এটা √3 হবে, আর √3 এটা কনস্ট্যান্ট, ওই জন্য ইন্টিগ্রেশনের বাইরে বের করব, তাহলে অঙ্কটা আলটিমেট এলো x স্কয়ার 10/3x প্লাস 1। এবারে এটাকে আমি জাস্ট সাজাব, দেখ কেমন করে করছি, দেখ √3 x স্কয়ার, এটা 10/3 আছে, ঠিক আছে, এটা 2 লিখলাম, x লিখলাম, তাহলে এটা 5/3 লিখতে হবে, তবেই তো 10/3x আসছে, দেখ 2 5 10। এবার দেখ a স্কয়ার 2ab, তাহলে b স্কয়ার দরকার, তো b স্কয়ার মানে 5/3 এর হোল স্কয়ার, 1 মাইনাস 5/3 এর হোল স্কয়ার, কারণ 5/3টা আমি এক্সট্রা লিখছি, তাহলে যেটা যদি আগে থেকে লিখি সেটা আমাকে বিয়োগ দিতে হবে, তাহলে এখানে 5/3 এর হোল স্কয়ার যোগ করলাম, ওই জন্য 5/3 এর হোল স্কয়ার বিয়োগ করে দেব, ঠিক আছে। তাহলে এই প্রথম 3টা নিয়ে আমার একটা ফর্মুলা চলে এসেছে, তাহলে দেখ √3 টা কনস্ট্যান্ট বাইরে পড়ে গেল, এটা প্রথম 3টা নিয়ে কি ফর্মুলা, x প্লাস 5/3 হোল স্কয়ার, ওকে, প্লাস 1 মাইনাস এটা কত আসবে 25/9, ভেঙে দিলাম, তাহলে এখানে √3 x প্লাস 5/3 এর হোল স্কয়ার, দেখ এটাকে যদি লসাগু করি তাহলে 9 - 25, তাহলে কত আসছে 9 - 25 মানে -16, তাহলে মাইনাসটা বাইরে বের এলো, 16 মানে 4/3 এর হোল স্কয়ার। এই অঙ্কটাতে আর কিছু রইলো, এই ফর্মুলাটা বটে, x স্কয়ার মাইনাস a স্কয়ার dx, এই যে ফর্মুলাটা হয় সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দিবি, অঙ্ক হয়ে গেল, বুঝে গেল। প্রত্যেক জায়গায় আমি এর ফর্মুলা লিখতে পারি না, তোরা নিজেরা লিখবি, বুঝতে পারলি? ওকে গুড।
আর 32 এর অঙ্কটাতে প্রথমে x সমান sin থিটা বসিয়ে দেবে, খালি হয়ে যাবে, বুঝলি? x সমান sin থিটা বসালে অঙ্ক হয়ে যাবে। x সমান sin থিটা বসাই করিস। দেখ 33 এর অঙ্ক করি, 33 এর অঙ্ক ভালো অঙ্ক। কি আছে? খুব ভালো অঙ্ক 33, dx বাই x মাইনাস রুট আন্ডার x স্কয়ার মাইনাস 1, এক লাইনের অঙ্ক, জাস্ট ধরতে পারলেই হলো। এর কোঅর্ডিনেশন করে দে, তাহলে কত আসবে বল? x প্লাস রুট আন্ডার x স্কয়ার মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ করছি। করলাম, তাহলে দেখ নিচে যখন করব তাহলে x প্লাস রুট আন্ডার x স্কয়ার মাইনাস 1, তাহলে এটা যখন কোঅর্ডিনেশন হচ্ছে তাহলে এটা x স্কয়ার, আর এখানে রুটটা হেঁটে গেল, মানে এটা x স্কয়ার মাইনাস 1 dx। তাহলে দেখ এই যখন মাইনাসটা ওঠাবো তখন x স্কয়ার কেটে গেল, আর মাইনাস মাইনাস আর প্লাস 1 চলে আসবে, মাইনাস 1, আর এখানে মাইনাসটা প্লাস 1, তাহলে অঙ্কটা আলটিমেট করে হলো x প্লাস রুট আন্ডার x স্কয়ার মাইনাস 1 dx। এবার দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশন করছি, x এর জন্য আলাদা ইন্টিগ্রেশন প্লাস রুট আন্ডার x স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার dx, কিছুই নাই, দুটোই ফর্মুলা। ফার্স্টটা তো সিম্পল ফর্মুলা, ফার্স্টটা x স্কয়ার বাই 2, আর সেকেন্ড কাটার ফর্মুলা ax ইনটু রুট আন্ডার x স্কয়ার মাইনাস 1 বাই 2 প্লাস a স্কয়ার বাই 2, এই মানে দেখ a স্কয়ার হয় না, তাহলে ও x স্কয়ার মাইনাস a স্কয়ার আছে, তাহলে a হাফ log of x প্লাস রুট আন্ডার x স্কয়ার প্লাস যেহেতু 1 মাইনাস x স্কয়ার থাকে তাহলে সাইন ইনভার্স, তাহলে এই ফর্মুলা, এইভাবে অঙ্ক ফর্মুলা জানা রইলে অঙ্ক হয়ে যাবে। 34 এর ট্রিক্সটা বলে দিই, x প্লাস a আছে, x প্লাস a ইনটু রুট আন্ডার x স্কয়ার প্লাস b স্কয়ার, ওকে। তো এখানে দেখ কি করছি, dx x স্কয়ার ও মাইনাস b স্কয়ার, ও একই মাইনাস প্লাস, একটু ফর্মুলাটা পাল্টাতে হবে, ঠিক গুড। তাহলে x রুট আন্ডার x স্কয়ার মাইনাস b স্কয়ার একটা ইন্টিগ্রেশন, আর a ইনটু রুট আন্ডার x স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টিগ্রেশন। এখানে দেখ এই অঙ্কটার জন্য এই রুটের ভিতরটা সমান z পুট করব, আর এই অঙ্কটা তো সিম্পল ফর্মুলা, বাস হয়ে যাবে। এটার জন্য z পুট করতে হবে, আর এটা তো সিম্পল ফর্মুলা, খালি হয়ে যাবে। 35 এর অঙ্কটা ট্রাই করবি, 37 এর অঙ্ক খুব ইম্পর্টেন্ট। I go to 37, কি আছে sin log x, খুব ভালো অঙ্ক এটা, cos log x and there is dx, log x সমান আমি z পুট করছি, ধরলাম ধরি log x সমান z, তাহলে এখানে কিছু নাই মানে e আছে, তাহলে এখান থেকে আমি আবার লিখতে পারি e টু দি পাওয়ার z মানে x, তাহলে x মানে e টু দি পাওয়ার z, dx সমান e টু দি পাওয়ার z dz, I put the value here, তাহলে এইখানে দেখ sin log x মানে z, তাহলে sin z cos z, আর dx মানে e টু দি পাওয়ার z dz, তাহলে দেখ e টু দি পাওয়ার z sin z cos z dz, কিছু মনে পড়ছে যে কিভাবে হবে? দেখ ধরি fz সমান sin z, তাহলে e টু দি পাওয়ার z, এটা f অফ z, f ড্যাশ z কত? cos z, তাহলে fz f ড্যাশ z dz, আর এটা ডাইরেক্টলি ফর্মুলা শিখেছিলাম, এটা ফর্মুলা হয় e টু দি পাওয়ার z fz প্লাস c, পরের লাইনে fz এর ভ্যালু বসাবো, fz মানে sin z, তাহলে e টু দি পাওয়ার z sin z প্লাস c, এবারে দেখ z সমান আছে log x, আর e টু দি পাওয়ার z মানে x, এই দুটো ভ্যালু আবার এখানে বসাই, তাহলে এখানে বসাই, তাহলে e টু দি পাওয়ার z মানে x, তাহলে x sin
log x হয়ে গেল। এইভাবে অঙ্ক করতে হবে। 39 এর অঙ্ক করে দিই, 38 তোদের জন্য। 39 খুব ভালো অঙ্ক, সাইন লগ এক্স, এরকম টাইপের অঙ্ক পড়ে পরীক্ষায় জেনারেলি, যদি মডারেট কোশ্চেন করে। একই রকম প্যাটার্ন, লগ এক্স সমান জেড ধরবো, ধরি লগ এক্স সমান জেড, তাহলে কিছু নাই মানে ই আছে, তাহলে ই টু দি পাওয়ার জেড মানে এক্স, ডেরিভেটিভ করবো dx সমান ই টু দি পাওয়ার জেড dz, ভ্যালু পুট করবো। এটা দেখ সাইন জেড ই টু দি পাওয়ার এক্স মানে জেড dz, পরের লাইন এটাকে একটু ম্যানেজ করবো, ই টু দি পাওয়ার জেড ইন্টু সাইন জেড dz। আর একটু আগে আমি ফর্মুলা লিখলাম ই টু দি পাওয়ার এক্স সাইন bx dx, এর ইন্টিগ্রেশনের ফর্মুলা লিখেছিলাম। এখানে এটাও এক বিটাও এক, তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করলে ই টু দি পাওয়ার জেড বাই এক এ স্কয়ার বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার এক বি স্কয়ার এক, তার মানে এক একে দুই। কি ফর্মুলা ছিল? এ মানে এক, এ সাইন বি এক্স তার মানে সাইন জেড, মাইনাস বি মানেও এক, তাহলে cos জেড প্লাস সি। ঠিক আছে, এবারে দেখ আমি ভ্যালুগুলো জাস্ট পুট করব। ই টু দি পাওয়ার জেড মানে কত? x, দিস ইজ x বাই 2 sin log x, sorry this is negative our negative cos log x plus c। ঠিক আছে, এই হলো অঙ্ক। এই 39 পর্যন্ত করলেই এনাফ।